এক নম্বরে তো শান্তি নাই, দুই নম্বর বিষয় হলো তার কোনো কাজের মধ্যে বরকত নাই। আস্তে আস্তে তার এলেম উঠে যাবে তার কলব থেকে, আস্তে আস্তে তার আমল নষ্ট হয়ে যাবে। একটা পর্যায়ে এমন আসবে তার অর্থ সম্পদ নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে বলতে অর্থ সম্পদের দ্বারা দুনিয়া এবং আখেরাতে কোনো উপকৃত হবে না। তার দুনিয়াটাও বরবাদ হয়ে যাবে, আখেরাতও বরবাদ হয়ে যাবে। এজন্য কবি বলেছেন, দুনিয়া সে দিল লাগানা জিন্দগি बर्बाद है, दुनिया से दिल लगाना जिंदगी बर्बाद है। इल्म बर्बाद माल बर्बाद आखिरी बदनाम है, इल्म बर्बाद माल बर्बाद आखिरी बदनाम है। যদি দুনিয়ার সাথে অন্তরটা লেগে যায়, দুনিয়ার সাথে তুমি যদি অন্তর লাগাইয়া দাও, ও দুনিয়াকে যদি তুমি তোমার অন্তরের মধ্যে স্থান দিয়া দাও, দুনিয়া ছাড়া কিছুই তুমি বোঝো না, তাহলে যে কলবের ভিতরে এলেম আছে, এই এলেম তোমার কলবের ভিতরে থাকবে না, জ্ঞান আস্তে আস্তে চলে যাবে। আগে সূরা 10টা পারতা, এখন 2টাও পারো না। আগে অনেক মাসলা মাসাইল জানতা, এখন কোনো কিছুই মনে থাকে না। নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়া অনেক সময় কোন সূরা পড়বো বিশ্বাসই হয় না। আহারে এই সূরা না আমার মুখস্থ ছিল, তাশাহুদ না আমার মুখস্থ ছিল, দুরূদ শরীফ না আমার মুখস্থ ছিল, ওযুর সুন্নত তরিকা না আমার মুখস্থ ছিল, মসজিদে উঠার 5টা আদব না আমার মুখস্থ ছিল, বের হওয়ার 5টা আদব না মুখস্থ ছিল, কত দোয়া না আমার মুখস্থ ছিল। আজকে কোথায় চলে গেল? চলে যাওয়ার কারণ একটাই, তুমি দুনিয়াকে তোমার কলবের ভিতরে প্রশ্রয় দিয়েছো, গায়রুল্লাহকে তোমার কলবের ভিতরে স্থান দিয়েছো। এই জন্য তোমার এলেম আস্তে আস্তে চলে যাইতেছে, এলেমের বরকত নষ্ট হয়ে যাইতেছে, এলেম মরে যাইতেছে, এলেমের রূহ নষ্ট হয়ে যাইতেছে। এই জন্য এলেম তোমার কাছ থেকে চলে যাইতেছে, তোমার কলবের ভিতরে এলেম নাই। আর এলেম যখন না থাকবে তখন তোমার আমল কমে যাবে, আস্তে আস্তে আমল নষ্ট হয়ে যাবে। আগে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তা, এখন এক সময় আসবে তুমি জামাত তো দূরের কথা নামাজে ছাইড়া দিতেছ। আগে অনেক নেক আমলে তুমি শরীক হইতা, নেক আমল তো দূরের কথা, তোমার চোখের সামনে দিয়া কত ফরজ ছুটে যাইতেছে, কোনো খোঁজ খবর তোমার নাই। কিসের জন্যে? একটাই কারণ, তোমার কলবের ভিতরে দুনিয়া স্থান দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনি আমি এই দুনিয়াতে কিভাবে বসবাস করব, কিভাবে চলব, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে আমার জীবন কিভাবে পরিচালিত হবে, এটার একটা সীমারেখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যারা এই সীমার মধ্যে চলবে তারাই হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা এই সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। এজন্য সূরাতুন নাজিআতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চলার জন্যে যেই দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যে হুকুমগুলা করেছেন, তার জন্য যে নিষেধগুলা রয়েছে, এই আদেশ এবং নিষেধের সীমার সে লঙ্ঘন করে। আল্লাহর আদেশগুলা সে মানে না, আল্লাহর নিষেধগুলা থেকে সে বিরত থাকে না। আল্লাহর আদেশ হলো তুমি নামাজ পড়ো, নামাজ কায়েম করো, সে নামাজ ছেড়ে দেয়, সে সীমা লঙ্ঘনকারী। আল্লাহর আদেশ হলো রমজান মাসে রোজা রাখো, সুতরাং সে রোজা রাখে না, সে সীমা লঙ্ঘনকারী। আল্লাহর আদেশ হলো তুমি পর্দা করে চলো, সে পর্দা মানে না, সে মন চাহিভাবে যেভাবে ইচ্ছা সেইভাবে চোখ দৃষ্টি তাকায়, পর্দা লঙ্ঘন করে, পর্দা মানে না, এটা সে সীমা লঙ্ঘনকারী। হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ হালাল পথে চলতে বলছেন, সে হালাল পথে চলে না, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকতে বলছেন, কিন্তু সে হারাম থেকে বেঁচে থাকে না, এই জন্য সে সীমা লঙ্ঘনকারী। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে চলার জন্যে যেই সীমা দিয়েছেন, যখন যে আদেশ দিয়েছেন যে এইভাবে চলো, আর যে নিষেধ করেছেন যে এটা করিও না বা এইভাবে চলিও না, সে আদেশ এবং নিষেধ মানে না, নামায় না কি করে? সীমা লঙ্ঘন করে। জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করেছে, যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে,
আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর আদেশ মানবে না, এই সমস্ত মানুষ দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থেকে, রহমত থেকে, বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মু'তাদিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, যারা সীমা লঙ্ঘন করে, নিশ্চয়ই যারা সীমা লঙ্ঘনকারী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে নিশ্চয়তাবোধক শব্দ দেয়া বলতেছেন তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। যার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থাকে না, এমন মানুষ দুনিয়াতে সুখে থাকতে পারে না, এমন মানুষ দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না। তার হাঁটা চলার মধ্যে শান্তি নাই, তার চলাফেরার মধ্যে শান্তি নাই, তার খানার মধ্যে শান্তি নাই, তার বসার মধ্যে শান্তি নাই, ঘুমের মধ্যে শান্তি নাই। এক কথায় দিন রাত 24 ঘন্টা সে শুধু অশান্তি আর অশান্তির মধ্যেই থাকে। কারণ মাওলার ভালোবাসা যার উপরে নাই, সে শান্তিতে থাকবে কেমনে? এই জন্য সীমা লঙ্ঘনকারীরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করেছে এবং যারা আখিরাতকে বাদ দিয়া শুধু দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, তার কাছে আখিরাত প্রয়োজন নাই, তার আখিরাতের জীবন তার কেমনে চলবে এটার কোনো চিন্তা ভাবনা নাই। মৃত্যুর পরে তার সামনে কবর আছে, কবরের ব্যাপারে তার কোনো চিন্তা ভাবনা নাই। কবরের মধ্যে সলজব আছে, সলজবের ব্যাপারে তার কোনো চিন্তা ভাবনা নাই। হাসরের ময়দান আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, হিসাব নিকাশ আছে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা তার ভিতরে নাই। শুধু দুনিয়াতে চলে খায় হায়াওয়ানি জিন্দিগি। যেরকমভাবে পশুরা ঘুমায়, ঘুম থেকে উঠে খায়, ঠিক তেমনিভাবে এরকম পশুর মতো জিন্দিগি যাপন করে, ঘুমায়, কাজ করে, খায়, আড্ডা মারে। সে মনে করতেছে এটাই হলো জিন্দিগি। পরকালের কোনো বোঝ তার ভিতরে নাই, পরকালের চিন্তা তার ভিতরে নাই। শুধু দুনিয়ার চিন্তা, কিভাবে আমার পাশের জমিটা রাখতে পারবো, কিভাবে ঘর বিল্ডিং করা যাবে, কিভাবে লক্ষ টাকার মালিক হব, কিভাবে কোটি টাকার মালিক হব, কিভাবে এমপি হব, কিভাবে মেম্বার হব, কিভাবে চেয়ারম্যান হব, কিভাবে মন্ত্রী হইতে পারবো, কিভাবে দুনিয়াতে শান শৌকত অর্জন করতে পারবো। শুধু এই চিন্তাই তার ভিতরে কাজ করে। শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া ছাড়া তার আর কিচ্ছু ভালো লাগে না, দুনিয়া ছাড়া তার আর কোনো চিন্তা নাই। এই জন্য এই সমস্ত লোক যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতকে বাদ দিয়া শুধু দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হলো জাহান্নাম। জোরে কান নাউজুবিল্লাহ। আজকে আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, আমাদের দেশের দিকে তাকাই, প্রত্যেকটা মুসলমানের দিকে তাকাই, তাহলে চিন্তা করে দেখি কতজন মানুষ কবর নিয়ে চিন্তা করে, আখিরাত নিয়ে চিন্তা করে। সবাই তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সবাই তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। দুনিয়াতে চায়, দুনিয়াতে বড় হতে চায়, দুনিয়াতে বড় লোক হতে চায়। অথচ দুনিয়াটা তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, এর বেশি আমি পাবো না। কিন্তু পরকালকে যদি আমি লক্ষ্যবস্তু বানাই, পরকালে যদি আমি বড় হতে চাই, পরকালে যদি আমি সুখী হতে চাই, পরকালে যদি আমি জান্নাত পেতে চাই, তাহলে দুনিয়া অটোমেটিক আমার এসে যাবে। দুনিয়া অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। মান কানা ইউরিদু হারসাল আখিরা, যেই ব্যক্তি চায়, যেই ব্যক্তি ইচ্ছা করে আখিরাতের ফসল বৃদ্ধি করবে, যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, যেই ব্যক্তির আখিরাতের উন্নতি চায়, যেই ব্যক্তি পরকালে ভালো অবস্থানে থাকবে, জান্নাতে থাকবে, যেই ব্যক্তি এইটা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাজিদ লাহু ফি হারসি
মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতকে চায় আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু বৃদ্ধি করে দেন, বাড়াইয়া দেন। আখিরাতেও শান্তি থাকবে, দুনিয়াতেও সে শান্তিতে থাকবে। আখিরাতে যদি সে সফল হয়ে যায়, যারা আখিরাতে সফল তারা দুনিয়াতেও সফল। আখিরাতে যদি সে কামিয়াব হয়ে যায়, দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবে। আল্লাহ বাড়াইয়া দিবেন, আখিরাতের জন্য বাড়াইয়া দিবেন, দুনিয়াতেও বাড়াইয়া দিবেন। আর যদি কেউ মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যদি সে শুধু দুনিয়াই করে, দুনিয়াই নিয়ে ব্যস্ত থাকে, সে শুধু দুনিয়া চায়, কিভাবে সে দুনিয়াতে শান শওকত ওলাদ হবে, কিভাবে সে বড় লোক হবে, কিভাবে গাড়ি বাড়ির মালিক হবে, শুধু দুনিয়া নিয়ে চেষ্টা করে, দুনিয়া বাড়াইতে চায়, আখিরাতকে বাদ দিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন দুনিয়াখোর মানুষ যারা, দুনিয়াবি মানুষ যারা, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত দিয়া দিই, অল্প কিছু দিই, সামান্য কিছু দিই। যেহেতু চেষ্টা করে এই জন্য সামান্য কিছু দিয়া থাকি। এরপর আল্লাহ বলেন, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, এদের কপালে হাসরের ময়দানে কিছু নাই, পরকালে এদের জন্য কিছু নাই। যদি আমার লক্ষ্যবস্তু আখিরাত হয়, আখিরাত তো আসবে, দুনিয়াও আসবে, দুনিয়া আপনার আমার পায়ের নিচে এসে যাবে। আর যদি আমার লক্ষ্যবস্তু শুধু দুনিয়াটা হয়, তাহলে দুনিয়াতে কিঞ্চিত পাবো, কিন্তু আখিরাতে কিছুই পাবো না। এই জন্য দুনিয়ার সাথে যার কলব লেগে গেছে, দুনিয়ার সাথে যার অন্তর লেগে গেছে, তার এক নম্বরে তো শান্তি নাই, দুই নম্বর বিষয় হলো তার কোনো কাজের মধ্যে বরকত নাই। আস্তে আস্তে তার এলেম উঠে যাবে তার কলব থেকে, আস্তে আস্তে তার আমল নষ্ট হয়ে যাবে। একটা পর্যায়ে এমন আসবে তার অর্থ সম্পদ নষ্ট হয়ে যাবে বলতে অর্থ সম্পদের দ্বারা দুনিয়া এবং আখিরাতে কোনো উপকৃত হবে না। তার দুনিয়াটাও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এজন্য কবি বলেছেন, দুনিয়া সে দিল লাগানা জিন্দগি বরবাদ হ্যাঁ, দুনিয়া সে दिल लगाना जिंदगी बर्बाद है, इल्म बर्बाद माल बर्बाद आखिरी बदनाम है, इल्म बर्बाद माल बर्बाद आखिरी बदनाम है। যদি দুনিয়ার সাথে অন্তরটা লেগে যায়, দুনিয়ার সাথে তুমি যদি অন্তর লাগাইয়া দাও, ও দুনিয়াকে যদি তুমি তোমার অন্তরের মধ্যে স্থান দিয়া দাও, দুনিয়া ছাড়া কিছুই তুমি বোঝো না, তাহলে যে কলবের ভিতরে এলেম আছে, এই এলেম তোমার কলবের ভিতরে থাকবে না, জ্ঞান আস্তে আস্তে চলে যাবে। আগে সূরা 10টা পারতা, এখন 2টাও পারো না। আগে অনেক মাসলা মাসাইল জানতা, এখন কোনো কিছুই মনে থাকে না। নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে অনেক সময় কোন সূরা পড়বো বিশ্বাসই হয় না। আহারে, এই সূরা না আমার মুখস্থ ছিল, তাশাহুদ না আমার মুখস্থ ছিল, দুরূদ শরীফ না আমার মুখস্থ ছিল, ওযুর সুন্নত তরিকা না আমার মুখস্থ ছিল, মসজিদে উঠার 5টা আদব না আমার মুখস্থ ছিল, বের হওয়ার 5টা আদব না মুখস্থ ছিল, কত দোয়া না আমার মুখস্থ ছিল। আজকে কোথায় চলে গেল? চলে যাওয়ার কারণ একটাই, তুমি দুনিয়াকে তোমার কলবের ভিতরে প্রশ্রয় দিয়েছো, গায়রুল্লাহকে তোমার কলবের ভিতরে স্থান দিয়েছো। এই জন্য তোমার এলেম আস্তে আস্তে চলে যাইতেছে, এলেমের বরকত নষ্ট হয়ে যাইতেছে, এলেম মরে যাইতেছে, এলেমের রূহ নষ্ট হয়ে যাইতেছে। এই জন্য এলেম তোমার কাছ থেকে চলে যাইতেছে, তোমার কলবের ভিতরে এলেম নাই। আর এলেম যখন না থাকবে তখন তোমার আমল কমে যাবে, আস্তে আস্তে আমল নষ্ট হয়ে যাবে। আগে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তা, এখন এক সময় আসবে তুমি জামাত তো দূরের কথা, নামাজে ছাইরা দিতেছ। আগে অনেক নেক আমলে তুমি শরীক হইতাম, নেক আমল তো দূরের কথা, তোমার চোখের সামনে দিয়া কত ফরজ ছুটে যাইতেছে, কোনো খোঁজ খবর তোমার নাই। কিসের জন্যে? একটাই কারণ, তোমার কলবের ভিতরে দুনিয়া স্থান দিয়েছ। এই জন্য তোমার এলেম চলে যাইতেছে, তোমার আমল নষ্ট হয়ে যাইতেছে। তুমি দুনিয়া করিয়া যেই সম্পদ তুমি অর্জন করতেছো, এমন একটা সময় আসবে তোমার মাথার কাছে কত খাদ্য থাকবে, তোমার মাথার কাছে কত আপেল থাকবে, কমলা থাকবে, কত কিছু থাকবে, তারপরেও এক ফোঁটা পানি পর্যন্ত তুমি খাইতে পারবে না। তোমার কোটি কোটি টাকার মালিক, তারপরেও টাকা হিতানের কাছে থাকবে, ব্যাংকে থাকবে, বিটকেস ভরা থাকবে, টাঙ্গের মধ্যে থাকবে, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক থাকবে, তারপরেও মৃত্যুর সময় টাকা চায় না, তোমার উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। এই জন্য এই সম্পদ দুনিয়াতেও কোনো কাজে আসবে না, আখিরাতেও কোনো কাজে আসবে না। যেই সম্পদটাকে শুধু দুনিয়ার জন্যই উপার্জন করা হয়, পরকাল নষ্ট কইরাম, আখিরাত নষ্ট কইরাম, আখিরাতের জীবন নষ্ট কইরা যদি আমি শুধু দুনিয়ার জীবনে সুখী হতে চাই, এই সম্পদ দ্বারা দুনিয়াতেও আমি সুখী হতে পারবো না। জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আজকে সন্তানদেরকে নিয়ে বাহাদুরি করতেছি, সন্তানদেরকে আমি কোরআন শিখাই না, সন্তানদেরকে আমি হাদিস শিখাই না, সন্তানদেরকে ইলম শিখাই না, এরকম ভাবে শুধু দুনিয়ার পিছনে নিজেও লাগছি, সন্তানদেরকেও দুনিয়াতে বড় বানাইতেছি। ইসলামের বিধিবিধান সম্পর্কে তাদেরকে কোনো ধারণা দিছি না। যতটুকু ইলম শিক্ষা করা তাদের উপর ফরজ, ততটুকু ইলম আপনি আমি তাদেরকে শিক্ষা দিছি না। এরকম সন্তান কিয়ামতের ময়দানে আপনার আমার কোনো কাজে আসবে না। দুনিয়া দুনিয়া করিয়া, আখিরাত বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, কোরআন তিলাওয়াত বাদ দিয়া, জিকির বাদ দিয়া, এরকম ভাবে রোজা বাদ দিয়া, নেক আমল বাদ দিয়া যে দুনিয়া উপার্জন করেছি, আল্লাহ বলেন লা ইয়ানফাউ মাল, এই মাল তোমার দুনিয়াতে কোনো কাজে আসবে না, কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। এরকম হারামখোর সন্তান যারা অসৎ পথে চলে, তুমি যাদেরকে দিন শিক্ষা দাও নাই, এই সন্তান কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। এই জন্য আপনার আমার পরকালের চিন্তা আপনাকে আমাকেই করতে হবে, পরকালের শুরু সামান আপনাকে আমাকেই বাউ করতে হবে। আমার সন্তান, আপনার আমার সন্তান এরকমভাবে পরকালের শুরু সামান বাউ করে দিবে না। আপনি মাথার গাম পায়ে ফেলে যেই সম্পদ উপার্জন করেছেন, আজকে আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় হওয়ার সাথে সাথে আপনাকে মাটির তলে ফালাইয়া রাইখাই, মাটির তলে কোনো রকম দাফন শেষ করিয়াই দৌড়াদৌড়ি করিয়া বাড়ির এই অংশ আমি নিব, বাড়ির অমুক অংশ আমি নিব, অমুক জমিটা আমি নিব, এরকম অমুক গাছটা আমি নিব, এই নিয়ে শুরু হয়ে যাবে। আপনি কাদের জন্য গাছ লাগাইলেন, আপনি কাদের জন্য বিল্ডিং বানাইলেন, আপনি কাদের জন্য ব্যাংক ব্যালেন্স রেখে গেলেন, আপনি কাদের জন্য দুনিয়াতে এত জমি করলেন, এত কিছু করলেন, আপনি যাদের জন্য এই কিছু করে গেছেন, তারা এই সমস্ত জিনিস বন্টচারি করা নিয়ে মারামারি পর্যন্ত শুরু হয়ে যাবে, মামলা মোকদ্দমায় জড়ায় যাবে। কিন্তু আপনি যে এত হারাম পথে নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া, নাফরমানি করিয়া, এরকম হালাল নাই হারাম নাই যে কোনোভাবে আপনি যে সম্পদ উপার্জন করেছেন, এই সম্পদের জন্য যে আপনি কবরের মাধ্যমে জবাব দিতে হইতেছে, কবরে আযাবের মধ্যে আপনি জ্বলতেছেন, এই চিন্তা আপনার সন্তান করবে না, এই চিন্তা আপনার ওয়ারিসদাররা করবে না, বরং আপনার সন্তান নিয়ে তারা আনন্দ ফুর্তিতে কাটাইতে থাকবে। এজন্য চিন্তা করে দেখো ও মুমিনেরা, চিন্তা করে দেখো, দুই চোখ মুজে চিন্তা করো, যে সম্পদের জন্য আজকে নিজের জীবন শেষ করে দিতেছো, এই সম্পদ দুনিয়াতেও কোনো উপকারে আসবে না, কিয়ামতের ময়দানেও কোনো উপকারে আসবে না, কিয়ামতের ময়দানেও কোনো উপকারে আসবে না। আজকে যে ক্ষমতার বাহাদুরি করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দারা যারা কিয়ামতের ময়দানে উঠবে, কিয়ামতের ময়দানে ওঠার পরে তাদের গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, তারা যখন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন বাম হাতে আমলনামা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি বাম হাতে আমলনামা দিবেন, তারা ধ্বংস হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। তারা ওই সময় চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। কি বলে চিৎকার করবে? হায়রে মা আগনা আন্নি মালিয়া, ধন আমাকে ধ্বংস করে দিয়েছে, আজকের দিনে ধন আমার কোনো কাজে আসলো না, আজকের দিনে সম্পদ আমার কোনো কাজে আসলো না, এত জমি রেখে আসলাম, আজকে এই সম্পদ আমার কোনো কাজে আসলো না, এত টাকা রেখে আসলাম, এই টাকা আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার মেম্বরি আমাকে ধ্বংস করে দিছে, আমার চেয়ারম্যানই আমাকে ধ্বংস করে দিছে, আমার মাতবরি আমাকে ধ্বংস করে দিছে, আমি যে এমপি ছিলাম এমপিত্ব আমাকে ধ্বংস করে দিছে, আমি যে মন্ত্রী ছিলাম আমার মন্ত্রীগিরির কারণে আমি কি ধ্বংস হয়ে গেছি, আমার সম্পদের কারণে আজকে ধ্বংস, আমার ক্ষমতার কারণে, আমার এরকম দুনিয়াতে বাহাদুরির কারণে আমি ধ্বংস হয়ে গেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন এই হারামখোরকে ধরো, এই জাহান্নামীকে ধরো, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাইয়া ওই সমস্ত জাহান্নামীদেরকে ধরা হবে, আর ৭০ হাত লম্বা শিকল এরকম ভাবে জাহান্নামের গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে, পেঁচাইয়া দেওয়া হবে, এরপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ও আমার মুমিন ভাইরা, চিন্তা করে দেখো, যেই সম্পদের জন্য আজকে তুমি সব কিছু বিসর্জন দিলা, এই সম্পদই আজকে আপনার আমার কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য বিপদের কারণ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া।
যারা সীমা লঙ্ঘন করেছে, যারা পরকালকে বাদ দিয়া আখিরাতকে প্রাধান্য দিয়েছে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। এখন চিন্তা করি, আমি সীমা লঙ্ঘন করে দুনিয়া উপার্জন করে আখিরাতকে বরবাদ করে নামাজ বাদ দিয়ে রোজা বাদ দিয়ে সমস্ত কিছু বাদ দিয়ে আমি কি মাওলাকে অসন্তুষ্ট করে আমি জাহান্নামী হব নাকি জান্নাতি হব? একটু চিন্তা করি, একটু চিন্তা করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে সমস্ত ব্যক্তিরা আল্লাহকে ভয় করেছে, গুনার কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করেছে, নামাজ বাদ দেওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করেছে, মিথ্যা কথা বলার ব্যাপারে আল্লাহকে ভয় করেছে, হারাম পথে চলার ব্যাপারে আল্লাহকে ভয় করেছে, নিজের মনে যা চায় তাই করে নাই, নামাজ বাদ দিতে মনে চাইছে কিন্তু সে নামাজ বাদ দেয় নাই, গুনাহ করতে মন চাইছে কিন্তু সে গুনাহ করে নাই, হারাম পথে চলতে মন চাইছে হারাম পথে চলে নাই, একবেলা না খেয়ে রইছে, ভালো একটা পোশাক পরিধান করতে পারে নাই হালাল পথে চলার কারণে, তারপরেও মন চাইছে হারাম পথে চলি, কিন্তু সে মাওলাকে ভয় করছে। ওয়া আম্মা মান খাফ, সে মাওলাকে ভয় করে। কারণ কি? কিয়ামতের ময়দানে আমার জবাব দিতে হবে। না খেয়ে থাকবো তবু হারাম পথে পা বাড়াবো না, অল্প খাবো তবু হারাম পথে পা বাড়াবো না, সোনের ঘরে থাকবো তবু হারাম পথে পা বাড়াবো না, না খেয়ে থাকবো, কম দামা কাপড় পরিধান করব, তারপরেও হারাম পথে পা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পেরেছে, মনে যা চায় তাই করে নাই, তার মনে যা চায় তাই করে নাই, মনের বিপরীত চলেছে, আমি মাওলাকে ভয় করে দুনিয়ার সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিদের জন্য জান্নাত বানায় রাখছি, তাদের জন্য হলো জান্নাত। জান্নাতের মধ্যে যারা কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা জান্নাতি হবে, যাদের আমলনামা নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন তারা ওই দিন সফল কাম হয়ে যাবে, তারা ওই দিন আনন্দিত হয়ে যাবে। আমরা দুনিয়ার জমিনে দেখি বাচ্চারা, ছেলেরা যখন এরকমভাবে মেট্রিক পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা দেয় বা যে কোনো পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে যখন সে পাস করে তার আনন্দের কোনো সীমা থাকে না। কথা ঠিক না ঠিক? কি খুশি, মিষ্টি নিয়ে নানার বাড়ি যায়, মামার বাড়ি যায়, অমুক বাড়ি যায়, তমুক বাড়ি যায়, সে একেবারে আনন্দে আত্মহারা, আমি ফার্স্ট করেছি, আমি এ প্লাস পেয়েছি, আমি পেয়েছি, সেই পেয়েছি। ঠিক তেমনিভাবে যে সমস্ত বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাতে আমলনামা পাবে, তাদের আনন্দের কোনো শেষ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল ফাকরাউ মা তায়াসসারা মিন, তারা এরকমভাবে চিৎকার করতে থাকবে যে দেখো তোমরা পড়ো, তোমরা পড়ো, আমার আমলনামাটা পড়ো, আল্লাহ কি আমলনামাটা দিছে দেখছো, আমি যে ফাঁস করছি আমার রেজাল্টটা দেখো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে বলবেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, যাও তোমরা সন্তুষ্ট চিত্তে সুমহান উচ্চ মর্যাদার জান্নাতের মধ্যে তোমরা বসবাস করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতুফুহা দানিয়া, সেই জান্নাতের মধ্যে তাদের জন্য এরকম আঙ্গুরের দানা রয়েছে, ঝুলন্ত থাকবে আঙ্গুরের সরা, আঙ্গুরের দানা। শুয়ে শুয়ে কল্পনা করবেন, আহারে এই সুন্দর আঙ্গুরটা আমার খাওয়ার প্রয়োজন, আপনি কল্পনা করতে দেরি হবে, আঙ্গুর অটোমেটিক আপনার মুখে আসতে দেরি হবে না, আঙ্গুরের সরা এরকম ঝুলা থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ বলবেন বান্দারে তুমি খাও, পান করো, দুনিয়াতে তোমার অনেক নিষেধাজ্ঞা ছিল, এইটা খাইতে পারবা না, ওইটা খাইতে পারবা না, কিন্তু জান্নাতের মধ্যে কোনো নিষেধ নাই, তোমার যা মন চায় খাও, তোমার যা মন চায় পান করো, মদ খাও, শরাব খাও, তোমার যা মনে চায় কোনো নিষেধাজ্ঞা নাই, যত মনে চায় তত খাও। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কতটুকু খাবে এইটারও কোনো সীমারেখা নাই, তোমার যত মনে চায় তত খাও, যা মনে চায় তা খাও, কোনো নিষেধাজ্ঞা নাই। এই সমস্ত কোত্থেকে পাইতেছো, এই সমস্ত কেমনে খাইবা? ওই যে দুনিয়াতে দুনিয়ার মানুষেরা হারাম পথে উপার্জন কইরা বড় বড় মাছ গোস্ত খাইতো, কিন্তু তুমি মাছ গোস্ত খাও নাই, হালাল পথে চলার কারণে খাইতে পারো নাই। দুনিয়ার জমিনে এরকম শান শৌকত ভাবে তারা চলতো, কিন্তু তুমি হালাল পথে চলার কারণে তুমি এরকম ভাবে
শান শৌকতভাবে চলতে পারতে না, সাদা মাঠাভাবে চলতে, তোমার কোনো কদর ছিল না, ভালো কিছু খাইতে পারতে না, ভালো কিছু পান করতে পারতে না। ওই যে দুনিয়াতে দুনিয়া বিসর্জন দিয়া তুমি নামাজ পড়েছো, রোজা করেছো, আমি আল্লাহকে ডেকেছো, আমি আল্লাহর সাথে দুনিয়াতে সম্পর্ক রেখেছো, ওই যে নেক আমল করে তুমি যা কিছু পরকালের জন্য পাঠাইছো, ওই সমস্ত কিছু পাঠানোর বিনিময়ে তুমি আজকে এখানে যা মনে চায় তা খাও এবং তা পান করো। সুতরাং সময় যেহেতু শেষ, আপনার আমার চিন্তার বিষয়, আপনি আমি নফসের গোলামি করে মন চাহি জিন্দিগিভাবে চলে, মনে যা চায় তা করে জাহান্নামী হব, নাকি আল্লাহর হুকুম মেনে জান্নাতি হব, এই সিদ্ধান্ত নেওয়া আপনার আমার বিষয়। এই জন্য এই সিদ্ধান্তটা কেমনে নেবেন? বাড়িতে বসে সিদ্ধান্ত নিতে পারে? বাড়িতে বসে সিদ্ধান্ত নেওয়া যায়? আপনি যত বড় জ্ঞানী হন, অনেকেই মনে করে যে আমি তো বিশাল বড় জ্ঞানী, কোরআন শরীফ ব্যাখ্যা তাফসীর করতে পারি, কোরআন শরীফ একেবারে তরজমা ব্যাখ্যা পারি, কোরআন শরীফ দেখে পড়তে পারি, অনেক মাসলা মাসাইল জানি, প্রয়োজনীয় যা কিছু আছে সব জানি। আরেকজনের কাছে কেন যাব? আরেকজনের কাছে এই জন্য যাইতে হবে, আমি যত বড় পণ্ডিত হই না কেন, নিজের সংশোধন নিজে করা যায় না, আরেকজনের কাছে যাইতে হয়। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই সময়ের বড় একজন আলেম গেছেন। আলেম যায় বলতেছেন যে হুজুর, আপনি যে খিলাফত করেন, মানুষদেরকে মুরিদ বানান, সবক দেন, যে কলব সংশোধন করার জন্যে, আত্মা সংশোধন করার জন্যে সবক দেন, আমি তো কোরআন এবং হাদিস কোনো জায়গায় এইটা পাইছি না যে কলব সংশোধন করতে হবে বা আরেকজনের কাছে যাইতে হবে, আমি কোথাও পাইছি না। অথচ উনি জবরদস্ত একজন আলেম। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ওনাকে বলছিলেন যে এই যে শব্দটা দিয়ে কলব পরিষ্কারের কথা বলা হয়েছে, ওয়ায়ুজাক্কিহিম, আরবিতে একটা হলো লাজিম, একটা হলো মুতাআদ্দি, একটা হলো যেটা নিজে নিজেই হয়ে যায়, আরেকটা হলো নিজে হয় না, আরেকজনের মাধ্যমে করাইতে হয়। তা আল্লাহ ওনাকে বলছেন, এখানে আল্লাহ যে বলছেন ওয়ায়ুজাক্কিহিম, তুমি তোমার কলব পরিষ্কার করো, এইটা কইছে না কলব পরিষ্কার করাও এইটা বলছে? কলব পরিষ্কার করাও, করাওটা তো নিজে করণ যায় না, করাওটা কি নিজে করণ যায়? আরেকজনে করাই লাগে। নামাজ পড়াও না, নামাজ পড়ো, এটা নিজের না, নিজে টিহা দেবো থেকে যে তুমি আমার 5 ওয়াক্ত নামাজ হয়ে যাও, তোমার 500 টিহা দিই, এটা চলবো? তুমি কলব পরিষ্কার করো। যদি আল্লাহ বলতেন করো, তুমি সারাদিন আল্লাহ মন চাই জিন্দিগি সারাদিন জিকির করে মন মতো চইলা তুমি তোমার কলব পরিষ্কার করাইতে পারতা। যেহেতু আল্লাহ বলছে করাও, সুতরাং বোঝা গেল যে করাওটা একটা মধ্যম লাগে, মধ্যম ছাড়া হয় না। এজন্য একজন বড় ডাক্তার, তার যদি পিত্তথলির মধ্যে পাথর হয়, যে এখানে পাথর হয়েছে, এখন অপারেশন করতে হবে, সে যদি বলে আমি নিজেই তো হাজার হাজার রোগীর অপারেশন করছি, সে নিজেটা অপারেশন করতে পারবে কেন? সে না হাজার হাজার মানুষের অপারেশন করে ভালো করছে? তার মতন একজন ডাক্তারের কাছে যাইতে হবে। সুতরাং আমি আলেম হইলেও যদি আমার কলবের ভিতরে দুনিয়া ঢুকে যায়, দুনিয়ার আজমত ঢুকে যায়, দুনিয়ার মোহাব্বত ঢুকে যায়, তাহলেও আমার কাছে আমার আরেকজন এরকম আলেমের কাছে যাইয়া এই মোহাব্বত, দুনিয়ার সমস্ত কিছু গায়রুল্লাহ আরেকজনের কাছে যাইয়া দূর করাইতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ায়ুজাক্কিহিম। সুতরাং মনে তো চাইতো না ভালো কাজ করার জন্যে, আর সিদ্ধান্ত নিতে পারবো না যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা এই জায়গাতে আসলে তারপরে বুঝতে পারবো। যখন আমি হয়তো তাবলীগের সাথে যাব অথবা হাক্কানি কুল উলামায়ে কেরামের সোহবতে যাব, তখন আমার ভুল ত্রুটিগুলা ধরা পড়বে, কারণ সমাজে অনেক মৌলবীর এরকম আছে, তারাও ঘুরে ঘুরে অনেক সমালোচনা করে। সমালোচনা কেন করে? কারণ একটা সাধারণ মানুষের দিলের চক্ষু যদি খুলে যায়, তাহলে আমি আলেমের ভিতরে কি দোষ আছে সাধারণ মানুষও দিরা ফেলাইব, তার চোখে ধরা পড়ে যাবে যে আরে সে আলেম কি হইল, তার ভিতরে এত গলত, আমলের এত দুর্বলতা। এই বিষয়গুলা সাধারণ মানুষের দিলের চক্ষু যখন খুলে যাবে, জিকির করতে করতে মাওলার সাথে সম্পর্ক হয়ে যাবে, তখন দেখা যাবে সেই দূরে ফেলাইবে যে কে প্রকৃত আলেম, কে দিনদার আলেম, কে দুনিয়াদার আলেম, ধরে ফেলাইবি। এই জন্য অনেকে অনেক দিকে সমালোচনা করে, এটার দীর্ঘ আলোচনা আছে। আল্লাহ রসুল দুনিয়াদার আলেমের জন্য আফসোস করছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রসুল আশঙ্কা করেছেন যে শেষ জামানার দুনিয়াদার আলেমরা ইসলামের এত ক্ষতি করবে, কোনো কাফের এতটুকু ক্ষতি করতে পারবে না। কারণ সবাই জানে এটা কাফের, এটা ইসলামের ক্ষতি করবো, কারণ হ্যাঁ তো এই ধর্মেরই না। কিন্তু আলেম যখন মুনাফিক সেই যায় ইসলামের ক্ষতি করব, মুসলমানের ক্ষতি করব, এটা কি কেউ ধরতে পারবো?
এটা আরেকজন আলেমে ধরতে পারবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আশঙ্কা সবচেয়ে বেশি ভয় হয় দুনিয়ামুখী আলেমদের জন্য। এজন্য আমার কলবের ভিতরে অনেক গায়রুল্লাহ আছে, অনেক ভুল ত্রুটি আছে আমার আমলের। এজন্য আমি হযরতের কাছে আসি, বসি মাঝে মধ্যে, যদিও আসতে পারি না ঠিক মতনে, যখনই সুযোগ পাই আসি। এজন্য আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে যারা এখানে আসেন প্রত্যেকেরই হযরতের কাছে আসা, বসা এবং ওনার সহবত নিয়ে ওনার কাছ থেকে সব বিষয়ে পরামর্শ নিয়ে চলা, এর দ্বারা আপনাদের দুনিয়াতেও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মৃত্যুর আগ পর্যন্ত একজন হক্কানি, সৎ এবং সালেহ আল্লাহর বান্দার সাথে সম্পর্ক রেখে আমরা যেন দুনিয়াতে চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।